গুড মর্নিং বন্ধুরা, জব সাকসেস গাইডের পক্ষ থেকে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ তোমাদের জন্য রাখা হয়েছে টপ 25 মোস্ট ইম্পর্টেন্ট লুসেন্ট জিকে, যা তোমাদের আপকামিং রেলওয়ে, গ্রুপ ডি, এনটিপিসি, পিএসসি, ডব্লিউবিসিএস সহ যে কোনো কম্বাইন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট প্রশ্ন, নিচের কোন দেশের হাতে কোনো পরমাণু বোমা নেই? দেখো, এখানে আমেরিকা, চীন, ভারত তিনই দেশের হাতে পরমাণু বোমা আছে, কিন্তু জাপানের হাতে কোনো পরমাণু বোমা নেই। পৃথিবীতে মোট 9টি দেশে পরমাণু হাতিয়ার রয়েছে: আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তির সংগঠন তৈরি হয় 29 জুলাই 1957 সালে এবং এর হেডকোয়ার্টার অস্ট্রিয়ার ভিয়েনায়। কোশ্চেন নাম্বার 2, ক্লোরোফিলের মধ্যে নিম্নের কোনটি পাওয়া যায়? ক্লোরোফিলের মধ্যে পাওয়া যায় অপশান ডি, ম্যাগনেসিয়াম। গাছের পাতায় ক্লোরোফিল থাকায় গাছের পাতার রং সবুজ হয়। পরের কোশ্চেন নাম্বার 3, ভারতের প্রথম সবচেয়ে উন্নত কম্পিউটার কোনটি? ভারতের প্রথম সবচেয়ে উন্নত কম্পিউটার হলো অপশন সি, পরম 8000। চার্লস ব্যাবেজ 1822 সালে কম্পিউটার আবিষ্কার করেন। পরের কোশ্চেন, ভারতের কোন দ্বীপ থেকে স্যাটেলাইট বা উপগ্রহগুলিকে মহাকাশে পাঠানো হয়? উত্তর হবে অপশান বি, হুইলার দ্বীপ থেকে। হুইলার দ্বীপের বর্তমান নাম আবুল কালাম আজাদ দ্বীপ। আবুল কালাম আজাদের নামে এই দ্বীপটি করা হয়েছে, কারণ আবুল কালাম আজাদ এই দ্বীপ থেকে ক্ষেপণাস্ত্র অগ্নি উৎক্ষেপণ করেছিলেন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল আর্যভট্ট। 1975 সালে আর্যভট্টকে মহাকাশে পাঠানো হয়। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা হল ইসরো। ইসরোর চেয়ারম্যান কে শিবান। ইসরোর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর। ইসরোর পুরো নাম হল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। অর্ধচালক প্রয়োগশালা আছে চণ্ডীগড়ে। বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র আছে কেরালার তিরুবনন্তপুরমে। ইসরোর লারসন কার্যালয় ভারতের বোম্বাইয়ে অবস্থিত। কোশ্চেন নাম্বার 5, এইচটিটিপি শব্দের অর্থ কী? উত্তর হবে অপশান সি, প্রোটোকল। এইচটিটিপি শব্দের ফুল ফর্ম হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কোশ্চেন নাম্বার 6, নিম্নের কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না? উত্তর হবে অপশান ডি, ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না। কয়েকটি ভিটামিনের অভাবে কোন কোন রোগ হয় একটু দেখে নিই। ভিটামিন ই এর অভাবে জনন ক্ষমতা কমে যায় বা মহিলাদের বাচ্চা হয় না। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না। ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্ক্যারবি ও ত্বক ক্যান্সার হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা ও জিরোফথেলিয়া রোগ হয়। ভিটামিন ডি রিকেট রোগ হয়, বাচ্চাদের হাড় বেঁকে যায়। ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। কোশ্চেন নাম্বার 7, 1984 সালে ভোপাল মিথাইল আইসোসায়ানাইড গ্যাস দুর্ঘটনায় বহু মানুষের ক্ষতি হয়। এই দুর্ঘটনার জন্য কোন কোম্পানি দায়ী ছিল? উত্তর হবে অপশান বি, ইউনিয়ন কার্বাইড কোম্পানি সম্পূর্ণভাবে এই গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী ছিল। মাটির রং অনেক সময় লাল দেখায়। মাটির রং লাল হওয়ার কারণ কি? উত্তর হবে অপশান সি, মাটিতে অধিক পরিমাণে ফেরিক অক্সাইডের উপস্থিতির জন্য। এই ফেরিক অক্সাইড হলো আয়রন বা লোহা, তোমরা মনে রেখো। ভাঙর, পুরানো পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে বলা হয় ভাঙর। নতুন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে খাদার বলা হয়।
দাক্ষিণাত্য মালভূমির অধিকাংশ মাটির রং লাল। কালো মাটি বা রেগুর মাটিতে সবচেয়ে ভালো হয় তুলা চাষ। পলি মাটিকে ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। কালো মাটিতে কার্বনের পরিমাণ বেশি থাকায় কালো মাটির রং কালো হয়। লাইটারে কোন গ্যাস ভরা থাকে? লাইটারে ভরা থাকে বিউটেন গ্যাস, অপশন বি। এলপিজির মুখ্য উপাদান হল প্রোপেন ও বিউটেন। এলপিজির লিক থেকে বাঁচানোর জন্য দুর্গন্ধ হিসাবে ইথাইল মারক্যাপটেন যৌগ ব্যবহার করা হয়। মিথেন, যার সংকেত CH4 গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। বায়োগ্যাসে মিথেন থাকে 75%। কোশ্চেন নাম্বার 10, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নের কোন ঘটনাটি ঘটে না? বিশ্ব উষ্ণায়নের জন্য অনিয়মিত আবহাওয়ার পরিবর্তন হয়, সমুদ্র তলের বৃদ্ধি হয়। সমুদ্র তলের এখানে পৃথিবীর 2 মেরুতে সুমেরু এবং কুমেরু অঞ্চল জুড়ে পড়ে আছে পুরো বরফের স্তর। এই 2 স্তর বিশ্ব উষ্ণায়ন হলে গলতে শুরু করবে এবং সমুদ্র তলের বৃদ্ধি এবং সমুদ্রের জলেরও বৃদ্ধি হবে এবং বিশ্ব উষ্ণায়ন হলে বরফেরও গলন শুরু হবে। কিন্তু অপশান ডি, প্রতিনিয়ত বর্ষা কখনো সম্ভব নয় বিশ্ব উষ্ণায়ন হলে। তো উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 11, বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার বা প্রধান মুখ্যালয় অবস্থিত ওয়াশিংটন ডিসি। ডিসি কথার অর্থ হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, অপশান এ। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1944 সালে। বিশ্ব ব্যাংকের সদস্য দেশ 189টি। কোশ্চেন নাম্বার 12, রাজা রামমোহন রায় সম্বন্ধে নিম্নের কোনটি ভুল আছে? রাজা রামমোহন রায় সম্বন্ধে উত্তর দেখো, অপশান ডি, রাজা রামমোহন রায় আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ভুল আছে। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী এবং প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এই দুটি মনে রেখো, পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া রাজা রামমোহন রায় আধুনিক ভারত ও পুনর্জাগরের অগ্রদূত বলা হয়। রাজা রামমোহন রায় এ গিফট টু মোনোথিসিস্ট পুস্তকটি রচনা করেছিলেন এবং রাজা রামমোহন রায়ের সমাধি আছে ব্রিস্টলে। এই 3টি ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, গান্ধীজির ডান্ডি অভিযানের জন্য কোন আন্দোলন হয়েছিল? উত্তর হবে অপশান ডি, আইন অমান্য আন্দোলন হয়েছিল। গান্ধীজি 1930 সালে 12ই মার্চ গুজরাটের আহমেদাবাদ থেকে সবরমতী পর্যন্ত মাত্র 78 জন লোক নিয়ে ডান্ডি অভিযানে শুরু করে এবং সেখানে গিয়ে লবণ আইন ভঙ্গ করে গান্ধীজি নিজের হাতে লবণ তৈরি করেন। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে ইহুদিদের ঘৃণার চোখে দেখে এবং প্রবেশ করতে দেয় না? ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য, অপশান বি, কেরালায় ইহুদিদের ঘৃণার চোখে দেখে। নিম্নের কোন রাজা তিনি তার নিজের মাকে বিবাহ করেছিলেন? উত্তর হবে অপশান ডি, রাজা ওডিপাস। পৌরাণিক গ্রিক রাজা ওডিপাস তিনি বলেন তার বাবার মৃত্যুর পর তিনি তার মাকে বিবাহ করবেন এবং পরবর্তীতে তিনি তাই করেছিলেন। কোশ্চেন নাম্বার 16, নিম্নের কোন রাজ্যের সমুদ্র তট বা সমুদ্র সীমারেখা বা উপকূল রেখা সবচেয়ে বড়? উত্তর হবে অপশানে গুজরাট। গুজরাটের সমুদ্র তটরেখা 1214 কিমি এবং দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, যার সমুদ্র সীমারেখা 973 কিমি। ভারতের মোট 9টি রাজ্য উপকূল সীমারেখা বরাবর অবস্থিত, যেমন কেরালা, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উপকূল রেখাওয়ালা রাজ্য কানাডা। ভারতের মোট স্থল সীমারেখা 15,106 কিলোমিটার এবং জলজ সীমা হল 7,516 কিমি। কোশ্চেন নাম্বার 17, নালন্দা বিশ্ববিদ্যালয় হল বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি কোন ভারতীয় শাসক স্থাপন করেছিলেন?
ভারতীয় শাসক প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দেন বখতিয়ার উদ্দিন খলজি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে বইগুলো পড়তে মোট 3 মাস সময় লেগেছিল। 3 মাস ধরে দাউ দাউ করে আগুন জ্বলেছিল। পরের কোশ্চেন, ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের করাচি অধিবেশন 1931 এর অধ্যক্ষতা করেছিলেন। রাষ্ট্রীয় কংগ্রেসের করাচি অধিবেশনের অধ্যক্ষতা করেছিলেন অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল। কোশ্চেন নাম্বার 19, নিম্নের কোন দেশটি দক্ষিণ এশিয়ার ফ্রি বিজনেস দেশের সদস্য নয়? উত্তর হবে অপশান ডি সিঙ্গাপুর। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে মুক্তভাবে বাণিজ্য করতে পারে না সিঙ্গাপুর দেশ, অপশান ডি। কোশ্চেন নাম্বার 20, নিম্নের কোন স্থানটিকে ইউনেস্কোতে রাখা হয়নি? উত্তর হবে অপশান সি মান্ডু, মধ্যপ্রদেশের স্মারক। এই কোশ্চেন নাম্বার 21, ভারতের প্রথম স্থানীয় সংবাদপত্র কোনটি? ভারতের প্রথম স্থানীয় সংবাদপত্র হল কলকাতা থেকে প্রকাশিত বেঙ্গল গেজেট। 1870 সালে এটি বেঙ্গল গেজেট পত্রিকাটি 1870 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 22, সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে পরিবেশ সুরক্ষা প্রতিটি নাগরিকের একটি মৌলিক কর্তব্য? উত্তর হবে অপশান ডি অনুচ্ছেদ 51 বলা হয়েছে, অপশান ডি। কোশ্চেন নাম্বার 23, কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছে ভারতের কোন রাজ্য থেকে? কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে। উত্তর হবে অপশান এ। কোশ্চেন নাম্বার 24, প্রশান্ত মহাসাগরের আগ্নেয়গোলার দৈর্ঘ্য কত? আগ্নেয়গোলার আরেক নাম প্যাসিফিক রিং অফ ফায়ার। উত্তর হবে 40,000 কিমি, অপশান এ। কোশ্চেন নাম্বার 25, নীলগিরি পাহাড় সম্বন্ধে নিচের কোনটি সঠিক নয়? নীলগিরি কর্ণাটকের একটি পাহাড়ি ক্ষেত্র, এটি সঠিক নয়, অপশান ডি, এটি ভুল আছে। তাছাড়া নীলগিরি পাহাড়ে প্রচুর পরিমাণে চা ও কফি চাষ হয়। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। নীলগিরি পর্বত ভারতের পশ্চিম ঘাট পর্বতে অবস্থিত। এ সমস্ত তথ্য ঠিক আছে। আশা করা যাচ্ছে প্রশ্নগুলো তোমাদের সকলের কাছে খুব ভালো লেগেছে। তো ভালো লাগায় চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা প্রশ্নগুলো সম্বন্ধে কারো কোনো মতামত থাকলে ডিসক্রাইব বক্সে বলবেন।